বন্ধুরা, আমার মেয়ের বাড়ির গাছের লেবু দেখো কত সুন্দর আর কি মিষ্টি জানো। এই লেবুটা আমার ছেলের বিশ্বকর্মা পুজোতে কিনে এনেছিল বাজার থেকে। আর এগুলো আমার মেয়ের বাড়ির গাছের লেবু। তো দেখো এত মিষ্টি না, হেভি মিষ্টি, দারুণ মিষ্টি। আমার মেয়ের বাড়িতে গাছের তলায় গিয়ে দেখি দারুণ মিষ্টি, দারুণ হেভি মিষ্টি। গিয়ে দেখি গাছের তলায় 4-5টা লেবু পড়ে আছে। আমার মেয়েকে বলছি, হ্যাঁ রে লেবুগুলো পড়ে আছে। বলে কে খাবে, খাওয়ার লোক নেই। আমি ওর দেওয়াকে বলি, বাবা লেবুগুলো তুলে নিয়ে আসো তো খাবো। তুলে নিয়ে এসছে, ধুয়ে নিয়ে এসছি। বাজারে কত দাম জানো বাতাবি লেবু। বাতাবি লেবু খাওয়াও ভালো, পেটের পক্ষে ভালো, জন্ডিসের পক্ষে তো ভীষণ ভালো। আর আমার নাতনিটা কী করে জানো, দুপুরবেলা একটা শুকনো লঙ্কা পোড়া দিয়েছে, ঘরে কাস্তে কাস্তে মরে যাচ্ছে জানো। তো দেখো দুপুরবেলা ভাত আমি অল্প করে খেয়েছি, জানি লেবু খাবো। তা দেখো একটু আনারস কেটে রেখে গেছিলাম, খাইনি জানো তো, ছেলের জন্য রেখে গেছিলাম, কেটে খাইনি। তা আমি ভাবলাম আমি খেয়ে নিই। আর এই দেখো আমার গাছের হচ্ছে পেঁপে, গাছে পেঁপে মিষ্টি, ভীষণ মিষ্টি। আর জানো তো আমার ভাগ্নির বাড়িটা অনেক দূর না, মানে ভাগ্নিটার জন্য মন কেমন করে গো। আমার ভাগ্নিরা না পেঁপে খেতে ভালোবাসে, পাকা পেঁপে, কাঁচা পেঁপে তরকারি। আমার একটাই ভাগ্নি, খুব ভালোবাসে। কিন্তু উপায় নেই, কে যাবে দিতে বলো। আগে ওর মামা ছিল, নিয়ে যেত, এখন কে যাবে। আমার ভাগ্নিটাও না আসতে পারে না, ও সেই মেয়ে পড়াশোনা করে তো আসতে পারে না, সময় পায় না। বলি আয় না, মানে না মামি আমি যেতে পারছি না। আর যখন খাই না তখন ওই ভাগ্নিটার জন্য মন কেমন করে জানো তো। আমাদের বাড়ি জানো পাকা পাকা পেঁপে কেউ খাবে না, তবু তরকারি করলে একটু আধটু খাবে, আর ছাড়া খাবে না। মনে হয় ভাগ্নিটাকে একটু দিলে খেত, কে যাবে, অনেকটা দূরে যাওয়া হয় না। তো চলো আমি ফলগুলো খেয়ে নিই, কেমন? ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? চলো আমি, তো বন্ধুরা আজ তো আমি কোনো রান্নার ভিডিও করিনি। আজকে ভাবলাম নাতনিটা এসছে, ওরা এই এলো জানো তো, রান্না পুজোয় গেছিলো না, এই এলো। তো বলছে দিদা খিদে পেয়েছে, আজ দাঁড়া একটা সিগারেট খাবার বানাই। তো আজকে আমি ভাতের পরোটা করব, কেমন? তো ওই দেখো ভাতটা আমি পেস্ট করে নিই, কেমন? এই দেখো ভাতের পরোটা করব। এই পরোটাটা না খেতে খুব ভালো লাগে জানো তো। এই যে এইভাবে আমি ভাত দিয়ে আমি ভাতগুলো পেস্ট করে নিই, নিয়ে ভাতের পরোটা করব। আর এর মধ্যে আমি একটু হিং দেবো জানো তো, হিং দিলে হিঙের গন্ধতে ভাতটা আমার বাসি ভাত যে বোঝাই যাবে না জানো তো। তো চলো এই দেখো আমি হিং দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প করে। আর বন্ধুরা দই দেবো বলেছিলাম, হাতের কাছে দই নেই, কেমন? দইটা মানে খেয়ে নিয়েছে না আদমিটা, ছিলাম না তো দুদিন, ওই জন্য তো আমি একটু দুধ দিয়ে দিলাম, কেমন, অল্প করে। তো চলো আমি এটাকে ভালো করে পেস্ট করে, তো আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, পরোটাতে তো একটু মিষ্টি লাগেই, একটু মিষ্টি দিয়ে দিলাম, কেমন? তো আমি আর একটু ঘুরিয়ে নিই, চলো। এই দেখো ভাতটাকে আমি পেস্ট করে নিয়েছি, কেমন? এটাকে আমি ভালো করে একটু নুন দিয়ে মেখে নেব। ভাতটা কম হয়ে গেছে, আর একটু দিলে ভালো হতো। এই পরোটা খাওয়ার জন্য সব দেখো না মাটি লেগে যাবে। তো দেখো বন্ধুরা পরিমাণ মতো নুন নিলাম, আর এটা আঁট করার জন্য আমি সামান্য একটু ময়দা দিয়ে দেবো, যাতে এটা আমি আঁট করতে পারি। আর একটু সাদা তেল দেব, কেমন? একটু তেল দিয়ে দিলাম, এই যে একটু তেল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা এই যে আমার ডোটা এরকম তৈরি হয়েছে। এবার আমি এটাতে একটু তেল দিয়ে দেব, তাহলে বেলাটা খুব সুন্দর হবে জানো তো। এই যে একটু নরম নরম হয়েছে একটু এরকম। এবার আমি এটাতে তেল দিয়ে লেচিগুলো করে আর চাপা দিয়ে রাখবো, কেমন? এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, ফুলে ফুলে পুরো রসগোল্লা। তো চলো এটাকে আমি ভালো করে বেলে নিই, সুন্দর আলতো করে বেলতে হবে। ভাতটা না আর একটু মানে ইয়ে তো পেস্ট হতো, তোমার মিক্সারে বাটিটা খারাপ হয়ে গেছে। তো চলো এইভাবে আমি তুলে এই যে দিয়ে দিলাম, আস্তে আস্তে একে একে আমি এরকম করে নেবো।
এখানটা কেমন তেল তেল হয়ে গেছে না? দেখো বন্ধুরা, এবার আমি তেল দিয়ে এইভাবে আমি ভেজে নেব। এত সুন্দর হয় রুটিগুলো, পুরো চালের রুটি, জানো তো, হেভি, মানে ভীষণ সুন্দর হয় খেতে। আমার কাছে দই ছিল না, দই থাকলে আর একটু টেস্ট হতো, আমি তার জন্য একটু দুধ দিয়ে দিলাম। কেমন, আর খুব বেশি তেলও লাগে না এতে। এই যে এইভাবে পুরো তুলোর মতো নরম হবে। আর দেখো না কি সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। আমি হেভি হয়েছে, ভালো হয়েছে, হেভি দেখতে হয়েছে। দেখে মনে হচ্ছে মোমের মতো, ফুলের মতো মনে। এইভাবে ভালো করে চেপে চেপে অল্প অল্প তেল দেবে, আর এইভাবে ভালো করে চেপে চেপে পরোটাগুলোকে ভেজে নেবে। কেমন, দেখো বন্ধুরা, আমি একটু চাটনি করব। চাটনিটা করার জন্য কড়াই একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মটর ডাল দিয়ে দিলাম, অল্প করে। এটাকে আমি ভালো করে ভেজে নেবো একটু। দেখো দেখো ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কতগুলো উপকরণ দিয়ে দিলাম, আদা, রসুন, লঙ্কা। কেমন, এবারে দেবো পেঁয়াজ, আর দেবো কত চীনাবাদাম। দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখো এইভাবে আমার এটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা ঠান্ডা করে পেস্ট করে নেবো। কেমন, উঠে পড়ো উঠে পড়ো, ওঠো। তো এটা আমি এবারে পেস্ট করে নেবো। কেমন, এই দেখো বন্ধুরা, চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। এই যে এরকম করে আমি তৈরি করে নিয়েছি এটাকে। তৈরি হয়ে গেছে আমার। এদিকে আমি একটু ফোড়ন দিয়ে দেবো। কেমন, এবার একটু তেল দিয়ে দিলাম কড়াটায়। কেমন, এবার আমি এতে একটু সর্ষে দেব অল্প করে, তারপরে দেবো একটা শুকনো লঙ্কা, তারপরে দেবো একটু কারি পাতা। আমি কারি পাতা এনে শুকনো করে ফ্রিজে রেখে দিই, যেমন, কারণ কারি পাতাগুলো লাগে আমার। তো দেখো এইভাবে আমার চাটনিটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাতে ঢেলে দেবো। এই ওপর থেকে এটা নিয়ে আসতে বল। এটাতে দিয়ে দিলাম কিছু উপকরণ, আরও দেবো। এই যে একটু লেবু দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। তেল বেশি দেব না, অল্প করেই দেব। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, ঠিক আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। আর পরোটাগুলো তোমাদের দেখাই, দাঁড়াও, কেমন হয়েছে দেখতে। হ্যাঁ, এই দেখো পুরো নরম, দেখো পুরো তুলোর মতো নরম, হেভি হয়েছে। তো চলো আমি একটু খেয়ে তোমাদের দেখাই আমার পরোটাটা কেমন হয়েছে। কেমন, তো দেখাই। দারুণ, দুর্দান্ত দুর্দান্ত। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন, টাটা।